নমস্কার বন্ধুরা, সোমা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হতে চলেছে দক্ষিণ ভারতের জনপ্রিয় রেসিপি মশলাদার দোসা। খুবই সহজে বাড়িতে এইরকম ভাবে মুচমুচে মশলাদার দোসা বানিয়ে নিতে পারবেন। তাও আবার যারা কখনো বানায়নি তারাও কিন্তু এই ভিডিওটা প্রথমবার দেখলে বানিয়ে নিতে পারবে। দোসাটা খুবই খাস্তা হয়েছিল এবং মশলাদার আলুর পুরে ভরা ছিল। গরম গরম পরিবেশন করা হয় নারকেলের চাটনি আর সাম্বারের সাথে। আমার চ্যানেলে সাম্বার এবং নারকেলের চাটনি দুটোর ভিডিও ছাড়া আছে, কিভাবে বাড়িতে বানাবেন অবশ্যই করে ওই ভিডিওটা দেখে নেবেন। খুবই কষ্ট করে আপনাদের কাছে নতুন নতুন রেসিপি তুলে ধরা হয়, তাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সাথে সাথে রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই রেসিপিটা খুব সহজে বানিয়ে নিতে পারে। চলুন, অনেক কথা হয়েছে, এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি প্রথমে একটা বড় দেখে গামলা নিয়ে নিচ্ছি, তারপরে 1 কাপ মতন আতপ চাল নিয়ে নিচ্ছি আর 1 মুঠো আতপ চাল নিয়ে নেব। একই কাপ মেপেই কিন্তু সব জিনিস নেবেন। সাথে ওই কাপের হাফ কাপ বিউলির ডাল নিয়ে নেব। এটাকে আবার অনেক জায়গায় উড়াদ ডালও বলে। আপনারা যদি বেশি করে করতে চান তাহলে আমি যা মাপ দিচ্ছি তার ডবল নেবেন। তারপরে অল্প করে মেথি দানা নিয়ে নেব। এবার এগুলোতে জল দিয়ে ভালো করে কষলে কিন্তু ধুইতে হবে, তবেই চালে ডালে থাকা নোংরাগুলো বের হবে। সবগুলো একসাথে ভালো করে কচলে 3-4 বার মতন ধুয়ে নেব। এবার দেখুন চাল আর ডালটা কত পরিষ্কার হয়ে গিয়েছে। এবার চাল আর ডালটা ভিজানোর জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঢাকনাটা দিয়ে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা মতন রেস্টে রাখবো। 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা মতন রেস্টে রাখার পর ঢাকনাটা খুললেই দেখতে পাবেন যে এইরকম ভাবে ফুলে গিয়েছে। একদম এইরকম ভাবে ফুলে উঠলেই বুঝতে পারবেন পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে সরিয়ে একটা মিক্সচার মেশিন নিয়ে নেব। মিক্সিতে ভিজিয়ে রাখা চাল ডালগুলো হাফ হাফ করে দিয়ে কিন্তু ব্লেন্ডটা করব। একেবারে সব চাল আর ডাল একসাথে দিয়ে ব্লেন্ড করব না। চাল ডাল যেহেতু জলের সাথে ছিল তাই জল তো টেনেছে। ভালোভাবে পেস্ট হওয়ার জন্য সামান্য মতন জল দিয়ে দেবো। দিয়ে ঢাকনাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করার সময় একবার করে নেড়ে নেবেন, আবার ঢাকনা দিয়ে ব্লেন্ড করবেন, আবার নেড়ে নেবেন। এইরকম ভাবে করবেন, তবেই কিন্তু ভালোভাবে হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে সব ব্যাটার ঢেলে নেব। ব্যাটারটা দেখুন কতটা স্মুথ পেস্ট হয়েছে। এবার ব্যাটারটা ফার্মেন্ট হওয়ার জন্য রেখে দেবো 8 ঘন্টা কিংবা 12 ঘন্টা মতন গরম জায়গায় রাখবো। পরের দিন সকালে 2-3টে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নেব। এটা দোসাতে দেয়া মশলা পুরের জন্য হচ্ছে। আলুর খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেব। আলুগুলো পিচ পিচ করে মাঝারি সাইজের কেটে নেব। নিয়ে প্রেসার কুকারেতে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো। আলু সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো, সাথে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দেবো। তারপরে একটা টমেটো নিয়ে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। পুরো টমেটোই কিন্তু দিয়ে দেবো। সাথে 2টো পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কা সব এইরকম ভাবে কুচি কুচি করে কেটে নেবো। আলুটা প্রেসার কুকারে 3-4টে মতন সিটি মেরে নেবো, যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যায় এবং আলুটা ভালোভাবে ঘেঁটে যাবে। এবার যখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে যাবে তখনই প্রেসার কুকারটা লাভিয়ে নেব। নিয়ে সব আলুগুলো তুলে নেব আলাদা জায়গায়, যাতে আলুগুলো ঠান্ডা হয়ে যায়। আলুগুলো ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে ঘেঁটে নেব। যেই রকম আমরা বাড়িতে আলু থাসি তেমন ভাবে করে নিতে হবে। এটা সাইডে রেখে গ্যাসেতে প্যান বসিয়ে দেবো। গরম প্যানেতে অল্প করে সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেলে তখনই সর্ষে দানা অল্প করে দিয়ে দেবো। সর্ষে দানা ফাটতে শুরু করলে অল্প করে কারি পাতা দিয়ে দেবো। সাথে কাঁচা মরিচ আর অল্প করে হিং দিয়ে নেড়ে নিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো পেঁয়াজ কিছুক্ষণ ভাজবো। টমেটো পেঁয়াজ হালকা ভাজতে ভাজতে নরম হয়ে গেলে তখনই আদা বাটা দিয়ে দেবো অল্প করে। আদাটা কিছুক্ষণ ভালোভাবে কষে নিয়ে স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে নেড়ে নিয়ে হাফ চামচ চাট মশলা দিয়ে দেবো। তারপরে ঘেঁটে রাখা আলুগুলো পুরোটা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে মশলার সাথে নাড়বো। তারপরে অল্প করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আলুর সাথে ভালো করে নেড়ে কিছুক্ষণ রান্না করে তুলে নেব। দোসাতে দেওয়ার মশলা পুর তৈরি হয়ে গিয়েছে। দোসাটা ফার্মেন্ট হয়ে গেলে মানে দোসাটা ফুলে গেলে সামান্য লবণ আর কিছুটা জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নেব। ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা আর ঘন যেন না হয়, মাঝারি রাখবেন। প্রায় কিছুক্ষণ ভালোভাবে ফেনিয়ে নেব। কিন্তু
আর একটা কথা জানিয়ে দিতে চাই, এই ব্যাটারটা দিয়ে কিন্তু বাড়িতে ইডলিও করতে পারবেন। মানে একইভাবে দুরকম রেসিপি হয়ে যাবে, ইডলি আর দোসা। কে কে প্রথমবার জানলেন আমাকে কমেন্ট করে বলবেন কিন্তু। তারপরে এটাকে আলাদা সাইডে রেখে দিয়ে গ্যাসেতে একটা তাওয়া বসিয়ে দেবো। গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন। তারপরে তাওয়াটা গরম হয়ে গেলে অল্প করে জল ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মুছে নেব। এটা করলে দোসাটা প্যানের সাথে ভালোভাবে বসে যাবে। এবার 1 ডাবু কিংবা 2 ডাবু ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে ঘোরাতে হবে। তাড়াতাড়ি ঘুরিয়ে নিলে কিন্তু ভালোভাবে গোল করে বড় করে নিতে পারবেন। আপনারা যে কোনো বাটি কিংবা ডাবু দিয়ে ঘোরাতে পারেন। ব্যাটারটা বেশি মোটাও থাকবে না আর বেশি ঘনও থাকবে না, এই হিসাবেই করবেন। দোসাটা পাতলা করে করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। দোসার গাটা হয়ে গেলে অল্প করে বাটার দিয়ে দোসাটাই ভালো করে মাখিয়ে নেব। দোসার তলার দিকটা এইরকম ভাবে উঠতে শুরু করলে ভাববেন হয়ে গিয়েছে। কিংবা দোকানের মতন দোসার নিচের অংশটা লাল হয়ে গেলে তখনই আলু দিয়ে দেবে। মানে মশলা আলুটা যেটা করেছিলাম ওটা এবার ওপরের দিক দিয়ে ছড়িয়ে দেবো চারিদিকে। তারপরে দোসাটা আস্তে আস্তে মুড়ে নেবো, নিয়ে হালকা চাপ দিয়ে রাখবো কিছুক্ষণ যাতে সেট হয়ে যায়। আমি দোসাটা কিন্তু তাড়াতাড়ি তুলে নিয়েছি, তাই দেখতে পাচ্ছেন গাটা অতটা কিন্তু কালার হয়নি। পরেরটা আরো একটু বেশি কালার করার চেষ্টা করব। এবার গরম তাওয়াতে সামান্য মতন জল দিয়ে ভালো করে কিন্তু মুছে নিয়েছি। প্রতিবারে কিন্তু এইরকম ভাবেই করতে হবে। তারপরে অল্প করে ব্যাটার নিয়ে তাড়াতাড়ি ঘুরিয়ে নেবেন। আমি কিন্তু এটা তাড়াতাড়ি ঘোরাইনি বলে দেখুন দোসা একদম ধারের দিকে কিন্তু মোটা হয়ে আছে। দোসার গাটা হালকা ভাজা হয়ে গেলে অল্প করে বাটার নিয়ে দোসাতে ভালো করে লাগিয়ে দেবো। তারপরে মশলাদার আলুর পুরটা দোসার উপরে ভালো করে দিয়ে লাগিয়ে নেবো। এক ধারে কিন্তু লম্বা করে লাগাচ্ছি, পুরোটা লাগাচ্ছি না। এবার খুন্তি দিয়ে দোসাটাকে আস্তে আস্তে ধার দিয়ে দেখবো হয়েছে কি। হয়ে গেলে কিন্তু দোসাটা খুব সহজেই উঠে যাবে। আর তাওয়াতে দেখুন, তাওয়াতে কিন্তু দোসা একদমই লেগেনি। দোসাটা মুড়ে কিন্তু কিছুক্ষণ রাখবে, তবে কিন্তু ওই জায়গাটা শক্ত হয়ে থাকবে। আগের বারের চেয়ে দেখুন এইবারের দোসার গাটা কত সুন্দর কালার হয়েছে। প্রতিবারে যদি এইরকম ভাবে করেন তবেই কিন্তু দোসাটা ভালোভাবে হবে। আবারও আমি তাওয়াতে জল দিয়ে ভালো করে মুছে নিয়েছি তাওয়াটাকে। তারপরেই কিন্তু দোসার ব্যাটারটা দিয়েছি। এইবারে দেখুন আমি আগের বারের চেয়ে একদম ধীরে ধীরে করছি। ধীরে ধীরে করলে ব্যাটারটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ঘুরবে না কিন্তু। এইসব টিপগুলো অবশ্যই করে ফলো করে রাখবেন। তারপরে কিছুটা বাটার দিয়ে ভালো করে দোসাটাই ঘুরিয়ে নিলাম। তারপরে আলুর পুরটা দিয়ে দিলাম। আগের বারের চেয়ে দেখুন দোসার গাটা এখন কিরম বাদামি হয়ে গিয়েছে। এইরকম বাদামি হয়ে গেলে তুলে নিলে কিন্তু পুরো দোকানের মতন কালার হবে। এবার দেখো দোসার গাটা কত সুন্দর কালার হয়েছে। এইরকম ভাবে সব দোসা বানিয়ে নেবেন। দোসাগুলো প্লেটে ভালো করে সাজিয়ে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেল খুব সহজে বাড়িতে মশলাদার দোসা। পরিবেশন করুন গরম গরম মশলাদার দোসা নারকেলের চাটনি আর সাম্বারের সাথে। আমার চ্যানেলে নারকেলের চাটনি এবং সাম্বার দুটো রেসিপি কিন্তু ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অবশ্যই করে দোসা কিন্তু গরম গরমই খাবেন, তবেই কিন্তু ভালো লাগবে। ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে আর একদমই ভালো লাগবে না। দেখুন দোসাটা খোলার পর কত সুন্দর দেখতে লাগছে। মশলাদার দোসাটা খুবই মুচমুচে হয়েছিল এবং খেতে বেশ ভালোই লাগছিল। সাথে সাথে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনাদের মোটিভেশন থাকলে আমি আরো নতুন নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করতে পারবো। তাই অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।